সমস্যা কি আপনার? সরি। কে আপনি? কি নাম আপনার? ফারদিন। ফারদিন হন আর যাই হন, ভাবে তাকিয়ে থাকেন কেন? কারণ তাকিয়ে থাকা নিষেধ। নিষেধ। আই ছাদে আসেন কিভাবে? সিঁড়ি দিয়ে। জি, বিকেল বেলা এই বাড়িতে ছাদে ওঠা নিষেধ। আপনি কি করেন ছাদে? বাড়িওয়ালার ফ্রেন্ড। আমি আসছি বাসা ভাড়া নিতে, দেখছি পছন্দ হয়েছে নিয়ে নিব। আপনি এই বাসায় ভাড়া নিবেন? আমি দেখে নিব আপনি কিভাবে এই বাড়িতে ভাড়া নেন। নিজের দিকে তাকিয়ে থাকে আবার এই বাড়িতে থাকবে, আমি দেখে নিচ্ছি। কিরে দাদি তুমি এখানে? দাদি আমার না আগে গাটা ফেটে যাচ্ছে। এই বাড়িতে একটা বেয়াদব ছেলে ঢুকে পড়েছে এবং সেটা কি বলে এই বাড়িতে বাসা ভাড়া নিবে। কত বড় দুঃসাহস! এবং সে কি জানি নাম বলে ছেলেটার, ফারদিন। ফারদিন নামে বেয়াদব ছেলেটা। ওকে এই বাড়িতে ভাড়া দেওয়া যাবে না দাদি, আমি তোমাকে বলে দিচ্ছি। এবং যে এই বাড়িতে তাকে ভাড়া দেওয়ার দুঃসাহস করেছে না, একদম সেই লোকটিকে সহ ওকে একদম ঘাট ধাক্কা করে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু তুমি ফারদিনকে কিভাবে চেনো? ও আমার নাতি এবং এই বাড়ির মালিক। ওহ, তোকে তো বলতে ভুলে গেছি, ও গতকাল রাতে এখানে এসে পৌঁছেছে। ফারদিন তোমার নাতি? এই ফারদিন কি সেই ফারদিন যে ফারদিনের গল্প তাহলে তুমি আমাকে বলতে? সরি, তোকে বলা হয়নি, ও গতকাল রাতে এসেছে। কেন, ও কোনো খারাপ ব্যবহার করেছে তোর সঙ্গে? ঝগড়া করেছে? কিছু বলেছে তোকে? আমি তো অনেক কিছু বলেছি দাদি, আমি আসি। এই 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 কি হলো? আপু, জানিস আমাদের বিল্ডিং এ না এক সুন্দর হ্যান্ডসাম ছেলে এসেছে। তার হাসিটা যে কি সুন্দর, দেখলেই মনটা ভালো হয়েছে। তোমার এত হাসি দেখে মন ভালো করতে হবে, পড়াশোনাটা মন দিয়ে করো। যাও। পড়াশোনা তো হবে, তো আমাদের ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল একটা বিদেশি ছেলের সাথে প্রেম করার, তারপর বিয়ে করে বিদেশ চলে যায়। এইচএসসি পাস করতে পারলি না, এর মধ্যে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা, লাইফ নিয়ে সেটেল অন। একটা মারবো ধরে। ঘুমাতে যা। আপু তুই সবসময় আমার সাথে এমন করিস। তোর সাথে কি করবে তাহলে? সারাদিন শুধু ফেসবুক আর ফেসবুক। এবার যদি টেস্ট রেজাল্ট খারাপ করছিস আমি মাকে সব বলে দেবো। ফারদিন না? হ্যাঁ। আমি ইরা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমি সিঙ্গেল। কাঁচামরিচ কাঁচামরিচ আছে, দাদি পাঠাইছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। মরিচের সাথে মরিচ। সরি, আপনার এই বাসা? আমার বাসা। বের করবেন না? আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে ডান্স করতে খুব পছন্দ করি আর ছাদে প্র্যাকটিস করতে আমার খুবই ভালো লাগে। আর প্র্যাকটিসের সময় যদি কেউ আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখে, খুবই অকওয়ার্ড না। ভালো লাগছিল কিন্তু কেউ আগে কখনো এভাবে লুকিয়ে দেখেনি, তো তাই। ইটস ওকে। এই ফারদিন, তুমি ফারদিন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই এখানে দাঁড় করে রেখেছিস কেন? এসো বাবা, ভিতরে এসো। এই শুনছো নাকি? এই এদিকে শুনে যাও, দেখো কে এসছে। আরে ফারদিন এসছে। আসসালামু আলাইকুম। হ্যালো। ওই যে আমাদের বাড়িওয়ালার। বসো বসো, তোমার কথা আমি না বাবা কেমন আছে? ভালো। মা কেমন আছে? ভালো আছেন? আসবে না বাংলাদেশে? আসবে। খুব ভালো লাগলো তুমি আসছো। আরে বেশি হ্যাঁ দাও। না আন্টি, আমি কিছু খাবো না। আন্টি আমি উঠি। আরে যাবে মানে কি বলছো? আসলে মাত্র একটু কিছুক্ষণ বসো, গল্প টল্প করি আমরা। দাদি আসলে বসে আছেন তো, আসবো ইনশাআল্লাহ। অবশ্যই, হ্যাঁ সময় করে চলে এসো, যখন ইচ্ছা তখন আসো। কোনো অসুবিধা নেই, যাও এখন। এসো এসো, গল্প করতে ভালো লাগবে। এসো। দিবেন না কি? মরিচ? থ্যাংক ইউ। ওয়েলকাম। ছেলেটাকে ভীষণ পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে। 1 বছর আগের ছবিটা। খুঁজছেন কাউকে? দাদি কোথায়? কিচেনে, ডেকে নিয়ে আসি। না, ইটস ওকে। কাঁচা আম ভর্তা খুব মজা, আমি বানিয়েছি। না, ওকে। আপনি যাবেন কবে? নট শিওর। যাবো ভেরি সুন। কি রে, তুই হঠাৎ? ডিম। ডিম? কিসের ডিম? ডিম। কি মুরগির ডিম কি লাগবে তোর নাকি? হ্যাঁ, কটা ডিম লাগবে? বাসায় গেস্ট আসছে তো অনেক, ডিম নাই, তাই আম্মু বললো দাদির কাছ থেকে একটু কিছু ডিম নিয়ে আসতে। কটা লাগবে বল, আমি নিয়ে এসে দিচ্ছি। 5টা। 5টা? আর দাঁড়া দিচ্ছি। আরে তুই এখানে? তোকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তুই এখানে কি করছিস? তুই যে কাজে পাঠিয়েছিস সেই কাজে এসছে। কি কি কারণে পাঠিয়েছিস? কিনতে আসছে ডিম। ডিম। ডিম? কিসের ডিম? মুরগির ডিম। মুরগির ডিম? কেন মুরগির ডিম দিয়ে কি করবো? ওই যে বললো যে বাড়িতে নাকি মেহমান আসবে। গেস্ট আসছে না? গেস্ট? কই আসেনি তো কোনো গেস্ট। আম্মু আসেনি তো আসবে, ডিম তো লাগবেই না? কেন কেন ডিম লাগবে? বাসার ফ্রিজ ভর্তি ডিম, কি বলছিস? তুমি বললে না বাসায় গেস্ট আসবে, ডিম নিয়ে আসতে, দাদির কাছ থেকে বলো নাই? না, আমি ভুল শুনছি। সরি, নাও আম খাও, আমি আসি।
শুনলাম কে জানি আমাকে মনে করছিল। আমাকে কেন মনে করেছো? আমি কেন মনে করি সেটা বলি, আসল কথাটা বলি। আমি না আমার নাতির না বিয়ে করাতে চাই, কিন্তু এখন আমি মেয়ে কোথায় পাবো? কেমন মেয়ে হলে ভালো হয় ওর সাথে? আমার তো প্রিন্সের মতো একটা আমার নাতি, বল কি সুন্দর দেখতে, হ্যান্ডসাম। সুন্দর একটা মেয়ে দরকার না বল? দাদি, হ্যাঁ। আশেপাশে তো কতই মেয়ে আছে। আশেপাশে খেয়াল করবো, ঘুরে ঘুরে বাড়ি বাড়ি মেয়ে খুঁজে বেড়াবো, ওই বয়স আর সেই সময় আমার নেই, সে ধৈর্য আমার নেই। তুই আমার এখানে কতগুলো ছবি আছে মেয়ের, তুই এখান থেকে বল যে কোন মেয়েটা হলে ভালো হয়, মানে একে তোর কেমন লাগে বল। এই মেয়ে কেন? তোমার নাতির জন্য? দাদি, প্রিন্সের সাথে কি এই মেয়ে যাবে? আর দেখো চুলটা দেখে কেমন মনে হচ্ছে। ওটা বাদ দে, এটা দেখ, এটা দেখ তো, এটা কেমন? না 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 না, একদমই যাচ্ছে না। আচ্ছা তাহলে এটা দেখ, এটা কেমন বলতো? আমার তো মনে হয় এটা আমাদের তোর পছন্দ হবে, দেখতো। আচ্ছা বাদ দে, দেখি আরেকটা মেয়ে। আচ্ছা এই মেয়েটাকে দেখতো, কেমন লাগে মেয়েটা? যদিও ধর মেয়েটা আমার কাছে ভালো লাগে না অতটা, এই মেয়েটাও হয়তো তোর পছন্দ হবে না, কারণ এর চোখগুলো যেন কেমন একদম বক্সের মতো, আর চোখের কোনাটা কেমন, চোখটা ভালো না। হ্যাঁ, ঠিক হয়। এইসব মেয়ে নাটা কেমন বোঝা না, চুলগুলো কেমন রুক্ষ। দাদি, পছন্দ হয়েছে? সবই তো বুঝি, বলতে পারি না কিছু, কি করবো বল। আমার নাতিও একটা, মুখ ফুটে কিছু বলেও না আমাকে। আমি যা বুঝি তাই করছি, তাই করবো। আমাকে আমার মা ডাকছে, আমি আসি। যা। তুমি এরকম হুট করে ঢাকাতে চলে আসলে কেন? বাবার জন্য। বাবাও কি আসবেন? আই উইশ। বাবার যে কোনো একটা ভুলের কারণে দাদি রাগ করে আছে, অভিমান ভাঙাতে আসছে। তুমি কি একটা জিনিস জানো? দাদি তোমাকে অনেক ভালোবাসেন। আমিও ভালোবাসি। তোমার দাদি তোমাকে যা বলবে তুমি তাই শুনবে। শুনি তো। তাই দাদি তো তোমার বিয়ে দিতে চায়। তাই? দাদি তোমার জন্য একটা মেয়েও পছন্দ করেছে। তো তুমি এখানে কাউকে পছন্দ করো? হুম। কাকে? তুমি? সত্যি? জাস্ট কিডিং। জাস্ট কিডিং। আরেকটা কথা বলি, বলেন। দাদি কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, তোমার কথা সবসময় তার মুখে লেগে থাকে। দাদি সবসময় একা থাকতেন তো, তাই আমি প্রায় সময় দাদির সাথে যে গল্প করতাম, আর যখনই গল্প হতো তোমার কথা হতোই। এগুলো শুনতে শুনতে না আমার মধ্যে একটা কিউরিয়াসিটি কাজ করতো, যে মানুষটাকে আমি কবে দেখবো। আমি মনে হয় নিজের অজান্তে তোমার জন্য ওয়েট করছি। আমগো কি কোনো ভুল হয়েছে? না মানে, আর প্রতি মাসে 5 তারিখের মধ্যে তো আমরা ভাড়া তো দিয়েই দিই। দারোয়ান যেভাবে আমাদেরকে বললো যে উপরে যেতে, আমাদের মনে হয় যে মারাত্মক কোনো ভুল হয়ে গেছে বা কোনো সমস্যার কারণ। চুরি হয়েছে। কে করেছে? তোমার মেয়ে করেছে। আমার তো মেয়ে হ্যাঁ, কি চুরি করেছে? তোমরা কি আমার নাতিকে দেখেছো? কেমন দেখতে আমার নাতি? হ্যাঁ, দেখতে তো ভালো। আর তোমার মেয়ে আমার নাতির মন চুরি করেছে, বুঝতে পেরেছো? আমি আজকে আমার মেয়েকে শাসিয়ে দেবো, এই ভুল আর করবে না। সরি। তো তোমাদের যদি আমার নাতিকে পছন্দ হয়ে থাকে, তাহলে তোমার মেয়েকে আমি বাড়ির বউ করতে চাই। কি তোমরা রাজি? আরে কি বলেন আপনি? আরে আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আরে কেন পছন্দ হবে না? হ্যাঁ, আমাদের খুবই পছন্দ। ও তো অনেক ভালো। আর ছেলে মেয়ে যদি পছন্দ করে থাকে আর আপনি যদি পছন্দ করেন, আমাদের তো কোনো আপত্তি নেই। মাশাআল্লাহ, খুব খুশি হলাম তোমরা রাজি। তাহলে তোমরা যদি রাজি থাকো তাহলে আমি বিয়ের ব্যবস্থা করতে পারি, কি বলো? আলহামদুলিল্লাহ। আর মিষ্টি মুখ করাও, যাও সবাইকে মিষ্টি মুখ করাও। আগে তো আপনাকে করাতে হবে। হ্যালো, কল করেছেন কেন? আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে? তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, তবে তোমাকে একটা কথা জানানোর আমার খুব প্রয়োজন, সেই জন্য কল করেছি। কি কথা বলেন? আগামী 1 সপ্তাহের মধ্যে আমি আমার নাতির বিয়ে দিচ্ছি। শুনুন, ফারদিন আমার ছেলে, আমার পারমিশন ছাড়া আমার ছেলে বিয়ে করবে? আমার ছেলেকে বিয়ে দেবেন আপনি কে? আমার একমাত্র নাতি, আমি তার বিয়ের ব্যবস্থা করছি। আগামী 1 সপ্তাহের মধ্যে ওর আমি বিয়ে দেবো, যদি পারো তো ঠেকাও। কালকে তো আমাদের এনগেজমেন্ট, তুমি আমার হাতে আংটি পরাবে তো? বাবা মা আসবে না? না। আচ্ছা, আংটি পরানোর পর কি ওনারা আমাকে মেনে নেবেন? কেমন নেবে না? তাহলে আমি আংটিটা পরে ওকে। আমার একমাত্র নাতি, তোকে অনেকবার বলেছি, আমার খুবই আদরের, খুবই যত্নের, আমার কলিজার টুকরা। তোর কাছে আমার কিছু চাওয়ার নেই, শুধু একটা কথা বলবো, আমার নাতিটাকে তুই একটু ভালো রাখিস, যত্নে রাখিস, এটুকুই তোর কাছে আমার চাওয়া। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। হাতটা তো আংটিটা পরিয়ে দি। কি ভেবেছো তুমি? কি ভেবেছো? ফারদিন আমার একমাত্র ছেলে, আমার পছন্দের বাইরে গিয়ে তুমি আমার ছেলেকে বিয়ে দিবে? কি করে সম্ভব বলো? আজ থেকে 30 বছর আগে আমারও একটা ছেলে ছিল, সেই ছেলেকে তো আমি আমার পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে দিতে পারিনি। আজ তুইও তোর ছেলেকে তোর পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে দিতে পারবি না। কেন? কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে? সেদিন আমারও কষ্ট হয়েছে, অনেক যন্ত্রণা হয়েছে। আমার সামনে থেকে আমার নাতিকে তুই তুলে নিয়ে যাবি? দেখি নিতে পারিস কিনা, নিয়ে যা। মা, মা তুমি আমার ক্ষমা করে দাও মা। মা, কে বলেছে যে আমার মেয়ে পছন্দ হয়নি? মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, কিভাবে দেখলি? আমার পছন্দ। আমি দাদাটি থেকে দেখতে অনেক কষ্ট করে আমার নাম্বার ম্যানেজ করে আমাকে ফোন দিয়ে দিল, বলে আমি হোয়াটসঅ্যাপে ভাবি ছবি পাঠা দিতি। মা, চলো আন্টি পড়াই, চলো। আয়। খুশি বাবা? বিহাই সাহেব, আচ্ছা মিষ্টি খান। কখন নিয়ে যাচ্ছে? এই যে আমার ছেলে আমাকে দিল, আসেন। আমি হয়েছিল বাবা। বস। ওকে মা, ওরা দেখি হাতটা, দেখি আমার বান্ধবীর হাতটা।
আমার বান্ধবী বাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ